বর্জ্য অপসারণ নিয়ে খবর জানাতে রাজধানীর হাজারীবাগ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সম্রাট হোসেন। আমরা একটু তার কাছ থেকে জেনে নেই, আজকে ঈদের তৃতীয় দিনে বর্জ্য ব্যবস্থাপনায় কতটুকু অগ্রগতি হয়েছে, কি দেখছেন? দৃষ্টিমূলত ঈদ উল আজহার দিন থেকে যে কুরবানির যেই পশু কুরবানি শুরু হয়, এর পরপরই কিন্তু আমরা দেখেছি যে দুপুর 2টার পর থেকেই কিন্তু ঢাকার যে দুই সিটি কর্পোরেশন আছে, সেই সিটি কর্পোরেশন থেকে কিন্তু এই বর্জ্য অপসারণের কাজ শুরু করে তারা আজকে, অর্থাৎ তৃতীয় দিন চলছে। এখনও আমরা এই রাজধানীর হাজারীবাগের যেই বেড়িবাঁধ রোড রয়েছে সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু এখনো এই পশু কুরবানির যে বর্জ্য, সেই বর্জ্য কিন্তু পড়ে রয়েছে রাস্তার দুই ধারেই কিন্তু এই বর্জ্য পড়ে আছে। আমরা দেখছিলাম কিছু সময় আগে যে সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কার্যক্রম, সেই পরিচ্ছন্নতা কার্যক্রমও কিন্তু চলমান রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর আগে আমরা ঠিক এই এলাকার, অর্থাৎ এই হাজারীবাগেরই আরেকটি পশুর হাটে গিয়েছিলাম। সেখানেও আমরা দেখছিলাম যে এখন পর্যন্ত যে বর্জ্য অপসারণ, সেটি কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়নি সেই কার্যক্রম। দৃষ্টি আপনাকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ঢাকার দুই সিটি কর্পোরেশন থেকে কিন্তু প্রায় 30,000-এর মতো পরিচ্ছন্নতা কর্মী, তারা কিন্তু এই বর্জ্য অপসারণের কাজ কিন্তু প্রথম দিন থেকে তারা করে যাচ্ছে। পাশাপাশি আমরা গতকাল দেখলাম যে বর্জ্য অপসারণের গাফিলতি কিংবা অনিয়মের জন্য কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনার পরপর আমরা দেখলাম যে দুই সিটি কর্পোরেশনের 2জন কর্মকর্তাকেও প্রত্যাহার করা হয়েছে। এখন পর্যন্ত সব মিলিয়ে বলা চলে যে এই বর্জ্য অপসারণের কাজ এখনও চলমান রয়েছে। এখানে বর্জ্য অপসারণের কাজ এখনও চলছে, হয়তোবা আরও সময় গেলে এই বর্জ্য পুরোপুরিভাবে হয়তোবা সরবে বলে আমরা ধারণা করছি। সম্রাট, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সম্রাট হোসেন যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে।